আজকে আমরা আলোচনা করব মহিলাদের ঋতুকালীন যন্ত্রণা, পিরিয়ডসের ব্যথা বা মাসিকের ব্যথা নিয়ে। ঋতুকালীন যে ব্যথাগুলো শুরু হয় সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেখানেই বলি যে এটা দুরকম হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই 80% ক্ষেত্রেই দেখা যায় যাতে অল্প বয়সে যাতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্প্যাজমেটিক ডিসমেনোরিয়ার কোনো কারণ থাকে না। অল্প একটা ওষুধের মধ্যে দিয়ে যেগুলো পেন কিলার সেগুলো খেয়ে তাকে আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি। তার জন্য অযথা ভয় পাওয়ার দরকার নেই। এবং এটাকে প্রথমেই যখন পিরিয়ড শুরু হতে যাচ্ছে মায়ের স্পেশালি বা তার যে গার্জিয়ান আছে তারই বোঝানো উচিত যে এটা হতে পারে। পিরিয়ড হয় সাধারণভাবে আমরা ভাবি যে আমাদের তো অনেকটা ব্লাডটা লস হয়েছে, তো সেই সময় কি কোনো স্পেশাল কোনো খাবার, পুষ্টিকর খাবার যেটাতে আমাদের শরীরটা ভালো থাকে, এই ধরনের কি ডায়েট থাকা উচিত? যেটা মেনলি আমরা বলি যে কোনো স্পেশাল ডায়েটের ওরকমভাবে দরকার নেই, বাট স্টিল যেটা রেগুলার বাড়ির খাবারটাই তাকে খেতে আমরা উৎসাহিত করি। এবং বাইরের খাবার, যেটা উনিও স্যারও বললেন যে অর্ডার করে যে জাঙ্ক ফুড, পিৎজা, পাস্তা, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এইগুলোকে মেনলি অ্যাভয়েড করার।